সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বারবার বলার চেষ্টা করছি, আমরা কোন জনদুর্ভোগ চাই না। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। কুয়েতের ভিতরে কি খুব ক্ষতি হয়ে যেত যদি আমাদের দাবিটা শুরুতেই মেনে নিত? তারা যদি অন্যায়ভাবে বহিষ্কার না করত তাহলে কি তার খুব বেশি ক্ষতি হয়ে যেত? আপনারা হয়তো বলবেন ক্ষতি হয়ে যেত না, কিন্তু আমি বলছি তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। কি ক্ষতি সেটা আমি আপনাদেরকে বলছি। কুয়েত একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রতি বছর হাজার হাজার কোটি টাকার টেন্ডার আসে। এই টেন্ডার বাজিগুলো দখল করার জন্য প্রত্যেকটা ভিসি ইতিপূর্বে তারা লাঠিয়াল বাহিনী রাখতো। আগের ভিসি গুলো রাখতো ছাত্রলীগকে, আর এই ভিসি চেষ্টা করছে ছাত্র দল যুব দলকে ওই টেন্ডারবাজি দখল করার নতুন লাঠিয়াল বাহিনী তৈরি করছে। তারা লাঠিয়াল বাহিনী থেকে এক ধাপ এগিয়ে রামদা বাহিনী তৈরি করেছে। সেনাবাহিনী যখন চেয়েছিল ক্যাম্পাসে প্রবেশ করে রামদা বাহিনীকে সাহায্য করতে, তখন এই কুখ্যাত সন্ত্রাসের আশ্রয়দাতা পাহারাদার এই কুলাঙ্গার ভিসি মাসুদ সেনাবাহিনীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয় নাই। কারণ তার রামদা বাহিনী যদি তৈরি না হয় তাহলে সে টেন্ডারবাজি তৈরি করতে পারবে না, হাজার হাজার কোটি টাকা লোপাট করতে পারবে না। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যেই প্রায় 37 কোটি টাকা নাকি নিয়োগের জন্য এই ধরনের একটা খবর আমাদের ফেসবুকে অনলাইন জগতে বেশি। আপনারা দেখছেন না এই ধরনের খবর? একই সাথে গভর্নমেন্টের কোন কোন উপদেষ্টা এই কুলাঙ্গার ভিসিকে বহাল তবিয়তে রাখার জন্য নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা এখনো উপদেষ্টা মন্ডলীতে আসছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সাহেবকে আপনারা কি চুরি পরে বসে থাকার জন্য উপদেষ্টা হয়েছেন? আপনারা কি চুরি পরে থাকার জন্য উপদেষ্টা হয়েছেন? আমরা প্রশ্ন রাখতে চাই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের খুব বেশি সামর্থ্য নাই, খুব বেশি সাধ্য নাই যে আমরা একটা গণ প্রতিরোধ গড়ে তুলে এই ভিসিকে আমরা ছুঁড়ে ফেলে দেব। তো আমরা এতটুকু বলতে পারি, শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। এই কমিটমেন্ট সকল শক্তির থেকে বেশি শক্তিশালী। এই কমিটমেন্টের বলে এই শপথে বলিয়ান হয়ে এই কুলাঙ্গার ভিসি মাসুদকে আমরা উচ্ছেদ করবই। আপনারা কি শেষ পর্যন্ত লড়াইতে থাকবেন? লড়াই হবে, লড়াই হবে। ও লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? কুয়েত ভিসি করে কে? গোলামি আর দালালি। কুয়েত ভিসি করে কে? 1 2 3 4 মাসুদ তুই গদি ছাড়। 1 2 3 4 এই মাসুদ যদি গদি না ছাড়ে, গদি থেকে কিভাবে ছেড়ে নামাতে হয় ছাত্র জনতা ভালো মতো জানে। আমরা সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে আহ্বান জানাবো, আপনারা আপনাদের প্রতিটি ক্যাম্পাসে কুয়েত শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে প্রতিটি গণ অনশন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখুন। এবং আগামীকাল সকল ক্যাম্পাস থেকে এই কুলাঙ্গার ভিসির পদত্যাগের দাবিতে আপনারা আন্দোলন গড়ে তুলুন, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা কুয়েত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রয়োজনে কুয়েত ঘেরাও কর্মসূচি ঘোষণা করুন। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি শুধু এই এক দালাল ভিসি নয়, এই দালালকে সাপোর্ট দেওয়ার জন্য আরো 14 দালাল দাঁড়িয়ে গেছে। আপনারা দেখছেন না? আমরা
বারবার করে জানার চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রী যখন বলেছেন তাকে 14 জন ভিসি চিঠি দিয়েছেন বা জানিয়েছেন তারা চান না যে ভিসি অপসারণ হোক। আমরা বারবার জানতে চেয়েছি 14 জন ভিসি কে, আপনারা আমাদেরকে তথ্য দিন। আমরা তো কোনো না কোনোভাবে জানতে পারবো এই 14 জন ভিসি কারা। আমরা যদি জানতে পারি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা গণ আন্দোলন করে তুলবো এবং এই বিষয়ে জবাব দেব। 24 পরবর্তী বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় আর কোন দখলদারিত্ব কায়েম হতে দেওয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা যারা এই মধ্যরাতের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং ইনকলাবীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানকার মধ্যে শেষ করছি। আমরা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ।